এসএসসি পরীক্ষার আগ মোমেন্টে প্যারাগ্রাফ সাজেশন চাওয়া এটা খুব কমন একটা ফিনোমেনা। প্রত্যেক বছরই সবাই আমার থেকে বারবারই ভাইয়া প্যারাগ্রাফের সাজেশন দেন, ভাইয়া স্টোরিজ সাজেশন দেন, ভাইয়া হচ্ছে যে ইমেলের সাজেশন দেন, এই টাইপের কোশ্চেন পাওয়া যায়। তো আমি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা প্যারাগ্রাফ বাছাই করে সাজেশন দিব, এবং এই প্যারাগ্রাফগুলো যদি তোমার কমন আসে তাহলে তুমি কিভাবে 10-এ 10 পাবা সেটা সম্পর্কে A to Z বিস্তারিত বলবো। যদি কমন না আসে তাহলে কিভাবে বানিয়ে লিখে 7-8 পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। তোমাদের মতো বয়সে আমি কি করতাম, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ টিচারদের সাজেশন দেয়া 10টা প্যারাগ্রাফ A to Z ডিটেলস মুখস্থ করে ফেলতাম এবং এটা খুব সুন্দর মতো গুছিয়ে লিখতাম যাতে 10-এ 10 পাই বা অ্যাটলিস্ট 9 পাই। আর বাকি অন্যান্য যে প্যারাগ্রাফ যেগুলো আছে, যেগুলো সম্পর্কে আমার অত বিস্তারিত মুখস্থ করার ক্যাপাবিলিটি নাই, ওগুলো সম্পর্কে এমনভাবে ধারণা রাখতাম যে বানিয়ে লিখে যাতে আমি অ্যাটলিস্ট 8 বা 7 সর্বনিম্ন পেতে পারি, যাতে আমার A+ না আটকায়। তো এই স্ট্র্যাটেজি মেনটেন করে আমি সবসময় ইংলিশে ভালো রেজাল্ট করছি, তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটা শেখাই। তার আগে দেখি আমরা টপ 10 তোমার হচ্ছে প্যারাগ্রাফ সাজেশন কি। দেখো এই টপ 10 প্যারাগ্রাফ সাজেশন তোমার সময় যেমন এটা 10 টপ 10, আমি যখন তোমার মতো এসএসসি লেভেলে পড়ছি আমার সময় আমি অলমোস্ট এগুলাই সব পড়ছিলাম, আমাদের টিচাররা এগুলাই পড়াইছিল। কি কি দেখো, সবচেয়ে বেশি আসতে দেখা যায় এ টি স্টল বা টি স্টল এই প্যারাগ্রাফটা। তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, এটাও সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এ বুক ফেয়ার বা মাই ভিজিট টু এ বুক ফেয়ার, এই টাইপের যে টাইটেলে প্যারাগ্রাফ আসতে দেখা যায়। লাইফ অফ এ ফার্মার, এই টাইপের একটা প্যারাগ্রাফ আসতে দেখা যায়। ন্যাশনাল ফ্ল্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল ম্যাগাজিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো উইন্টার মর্নিং আছে, স্ট্রিট হকার আছে, তারপরে ওয়াটার পলিউশন আছে, ডিফরেস্টেশন আছে। এই 10টা হচ্ছে টপ মোস্ট প্যারাগ্রাফ যেগুলো থেকে মাস্ট আসবে। তুমি যদি আবার আমাকে বলো ভাই এর মধ্য থেকে আপনি আরো বাছাই করে 50% করে দেন, 5টা বলেন যে ওই 5টা আমার মাস্ট আসবে, তাহলে দেখো বর্ণনা টাইপের প্যারাগ্রাফের মধ্যে টি স্টল আছে যেটা বর্ণনা টাইপের প্যারাগ্রাফ, বুক ফেয়ার আছে যেটা বর্ণনা টাইপের প্যারাগ্রাফ। এই দুইটা প্যারাগ্রাফ বর্ণনা টাইপের প্যারাগ্রাফ প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। এছাড়া দেখো প্রবলেম এবং সেটা সলিউশন টাইপের প্যারাগ্রাফের মধ্যে দেখো এনভায়রনমেন্ট পলিউশন আছে, প্রবলেম, যেহেতু প্রবলেম টাইপের এবং এনভায়রনমেন্ট পলিউশন বাংলাদেশে একটা মেজর ইস্যু, তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এবং দেখো এই প্রবলেমের মধ্যে আরেকটা আছে হচ্ছে তোমার ওয়াটার পলিউশন, পলিউশন থেকে যদি দেয়ার চিন্তা করে তাহলে এনভায়রনমেন্ট অথবা ওয়াটার এটা দেবে, এবং ডিফরেস্টেশন। তাহলে দেখো আমরা মোটামুটি বর্ণনা টাইপের প্যারাগ্রাফের মধ্যে বললাম যে টি স্টল বুক ফেয়ার এই দুইটা তুমি পড়তে পারো, আর প্রবলেম টাইপের প্রবলেম সলিউশন টাইপের মধ্যে এই তিনটা। তো এনভায়রনমেন্ট পলিউশন এটার আর ওয়াটার পলিউশন অলমোস্ট সেম, তুমি এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে ওয়াটার পলিউশন সম্পর্কে পড়বা। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা পড়ো, আমি তোমাকে বলবো এনভায়রনমেন্ট পলিউশন পড়ো এবং ডিফরেস্টেশন পড়ো। মোটামুটি এই দুইটা, আর হচ্ছে টি স্টল বুক ফেয়ার এটা পড়ো। আর লাইফ অফ এ ফার্মার এটা হচ্ছে বর্ণনা টাইপের বাট একটু ডিফারেন্ট টাইপের বর্ণনা, সো এইটা একটু তুমি পড়ে রাখতে পারো। বাকিগুলো সবই মোটামুটি বর্ণনা টাইপের প্যারাগ্রাফি। সো তুমি মোটামুটি এর ভিতর থেকে 5টা পড়তে পারো খুব ভালো করে। আর যাদের ভালো মতো পড়াশোনা করা আছে আগেই, তারা এই 10টাই একদম মুখস্থ করে যাবা। এই 10টাই মুখস্থ করলে তুমি A to Z প্যারাগ্রাফ পারবা। এবার আসো, যদি এই 10টাই কমন পাও তাহলে কিভাবে লিখবা, আর 10টা যদি কমন না পাও তাহলে তুমি কিভাবে লিখবা, কিভাবে লিখলে 7 থেকে 8 মার্ক কমন মানে তোলা যাবে। আমি এই ধরনের প্যারাগ্রাফ লেখার সময় একটা জিনিস মেইনটেইন করি, সেটা হচ্ছে খাতাতে যখন আমি প্যারাগ্রাফ লিখতেছি, প্যারাগ্রাফের জন্য আমি ধরো এরকম একটা পেজ পাচ্ছি, সো এই পেজের প্যারাগ্রাফে প্রথমে তো আমি টাইটেল দিব, তাই না? প্রথমে আমি টাইটেল দিব। এই টাইটেল সেন্টেন্সের পরে একটু ভালো করে খেয়াল করবা কথাগুলা, টাইটেল সেন্টেন্সের পরে প্রথমেই 2টা সেন্টেন্স হবে হচ্ছে প্যারাগ্রাফের টাইটেলের ডেফিনেশন। তাহলে প্রথমেই 2টা সেন্টেন্স যাবে কি, প্রথমেই 2টা সেন্টেন্স যাবে হচ্ছে ডেফিনেশন, মানে কি সংজ্ঞা। সুন্দর মতো 2টা সেন্টেন্সের সংজ্ঞা দিতে হবে। যেমন ধরো এখানে আমি যদি টি স্টল সম্পর্কে বর্ণনা করি, তাহলে টি স্টল সম্পর্কে প্যারাগ্রাফ লিখলে টি স্টল কি সেইটা আমাদের 2টা সেন্টেন্সে আগে বর্ণনা দিতে হবে। এনভায়রনমেন্ট পলিউশন কি এটা আগে 2টা সেন্টেন্সে তোমার ডিফাইন করতে হবে বা সংজ্ঞা দিতে হবে। বুক ফেয়ার কি এটা 2টা সেন্টেন্সে সংজ্ঞা দিতে হবে। এটা কমন, তুমি যদি এরকম এই 10টার বাইরে যে কোনো টপিক সম্পর্কে লিখতে চাও, অ্যাটলিস্ট ওটা কি সেটা তোমাকে জানতে হবে। আমি যেটা করতাম, আমার সবচেয়ে মানে যেই প্যারাগ্রাফগুলোতে অনেক বেশি দখলদারিত্ব আছে, দীর্ঘদিন ধরে পড়ে মুখস্থ করে ফেলছি, আমার নিজের ভিতরে আছে, ওইটা সম্পর্কে আমি ডিটেলস লিখতে পারি, ওগুলার বাইরে যে সমস্ত প্যারাগ্রাফগুলো আছে
পরীক্ষার হলে এরকম যেন না হয় যে আমি জানিই না। যেমন ধরো একবার স্কুলের কোন একটা পরীক্ষাতে ফুড কন্টামিনেশন এটা চলে আসছিল, কন্টামিনেশন শব্দটার মানে কি এটাই আমি জানি না, ফলে আমি কিন্তু ওটা সম্পর্কে লিখতে পারতেছি না, আমি ডেফিনেশনই তো দিতে পারতেছি না। তো এমন হওয়া যাবে না যে ওই ওয়ার্ডটা আমি জানিই না। যেমন ধরো ডিফরেস্টেশন আসছে, তুমি জানোই না যে ডিফরেস্টেশন মানে কি, তখন কিন্তু তোমার জন্য বিপদ, তুমি লিখতে পারবে না। এই জন্য একাধিক প্যাসেজ, একাধিক প্যারাগ্রাফ যেগুলা তোমার সামনে আসবে ওগুলার ডেফিনেশন আগে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে ফার্স্ট ধাপ হচ্ছে ডেফিনেশন মুখস্থ করা, ডেফিনেশন বোঝা, ডেফিনেশন লিখতে শেখা। শুধু এই 10টা না, এর বাইরে যত আসবে। আমি সবসময় একটা জিনিস মেনটেন করি, আমি সিন এবং আনসিনের ক্ষেত্রে, সিন এবং আনসিনের ক্ষেত্রে যে সমস্ত প্যাসেজগুলো থাকে ওই প্যাসেজগুলো ভালো করে পড়ার চেষ্টা করি। আরেকটা দেখবা ওই যে ফিল ইন দ্য গ্যাপে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ থাকে, উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ থাকে। উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমি ট্রাই করি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে প্রত্যেকটা এক একটা টপিকের উপর প্যাসেজ প্যারাগ্রাফ থাকে। দেখবা উইথ ক্লুজ উইদাউট ক্লুজে টপিকের উপর প্যাসেজ প্যারাগ্রাফ থাকে, টপিকের উপর, টপিকের উপর। ওই টপিকগুলা খুব ভালো মতো পড়তে, টপিকগুলা বুঝে বুঝে ভালো মতো পড়তে, ওগুলার ব্যাখ্যা সহ মানে ওগুলার বাংলা অর্থ সহ আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে পড়তে, যাতে ওই টপিকগুলা থেকে যদি কখনো প্যারাগ্রাফ আকারে চলে আসে ওই টপিক, যেমন ধরো পদ্মা রিভার, পদ্মা নদী বা পদ্মা ব্রিজ সম্পর্কে আসছে, মহাখালী ফ্লাইওভার সম্পর্কে আসছে, তো এইগুলো তো আমি প্যারাগ্রাফে মুখস্থ করি নাই, বাট ওই যে ফিল ইন দ্য গ্যাপে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের মধ্যে পড়ছি, ওখানে আমি যা পড়ছি ওই ডেফিনেশনগুলা আমার মাথায় আছে, ওইটা সম্পর্কে যদি আমাকে লিখতে বলে আমি অনায়াসে লিখতে পারবো। এটা হচ্ছে আমার টেকনিক। আমি সবসময় একটার সাথে একটা কানেক্ট করে পড়তাম। আমি কিন্তু প্যারাগ্রাফ মুখস্থ করবো 10টা, কিন্তু যদি আমার আনকমন আসে তাহলে ওই টপিক সম্পর্কে যেন আমি জানি এটা আমি মেক শিওর করবো। আর এটা আমি জানবো কিভাবে? এটা আমি জানবো হচ্ছে ওই ডেফিনেশনগুলা, যখনই আমি যে টপিক পড়বো ওই টপিকের ডেফিনেশনগুলা 2 লাইন 3 লাইন আমি ভালো মতো পড়বো। যেমন ধরো ফার্মার, তারপরে এটি স্টল, তারপরে ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, এই টপিকগুলার আসলে মানে কি বুঝায় ডেফিনেশন 2-3 লাইনে, এটা আমার মনে রাখতে হবে। এরপরে আসবে হচ্ছে আমার সাপোর্টিং ডিটেলস। ডেফিনেশন যা হইছে এই ডেফিনেশনের সাপোর্টিং ডিটেলস লিখতে হবে। তো এই সাপোর্টিং ডিটেলসে তুমি ট্রাই করবা যেগুলো তোমার মুখস্থ প্যারাগ্রাফ, এই 10টা প্যারাগ্রাফের প্রত্যেকটাতে তুমি 4 থেকে 5টা পয়েন্ট মনে রাখতে, 4 থেকে 5টা পয়েন্ট। যেমন ধরো তোমাকে যদি বলি এনভায়রনমেন্ট পলিউশনের সাপোর্টিং ডিটেলস তুমি 4 থেকে 5টা পয়েন্ট মনে রাখবা। তো কি টাইপের? যে কোনো টপিকের ক্ষেত্রে ওইটার উপকারী দিক, ওইটার অপকারী দিক থাকলে সেটার প্রতিকার কি, মানে ওটা সলভ কিভাবে করা যায়, এটাকে বলা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। যেমন ধরো এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে আমাদের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। কি? ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ফুড পলিউশন, তারপরে হচ্ছে সাউন্ড পলিউশন, এগুলো শ্রেণী বিভাগ। এগুলা কি টাইপের প্রবলেম ক্রিয়েট করে, ওই প্রবলেমগুলো সলিউশন কি হতে পারে, এগুলো নিয়ে তুমি যদি চিন্তা করতে শিখো এবং সেগুলো তুমি যদি নিজের ভাষায় লিখো, তাহলে দেখো অনেকগুলো পয়েন্ট হয়ে যাচ্ছে, তোমার প্যারাগ্রাফে এমনি জিনিসপত্র চলে আসছে। এই টাইপের জিনিসপত্রকে বলা হচ্ছে সাপোর্টিং ডিটেলস। তো তুমি সাপোর্টিং ডিটেলস শিখবা এবং এর মাঝখানে সবসময় 4 থেকে 5টা পয়েন্ট তোমার একদম ঠোঁটস্থ থাকতে হবে, 4 থেকে 5টা পয়েন্ট। এরপরে লাস্টে আসবে তোমার এন্ডিং বা কনক্লুশন বলতে পারো। তো তুমি এন্ডিংটা খুব সুন্দর করে লিখবা। আমি সবসময় ট্রাই করতাম যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে ডেফিনেশন মানে ইন্ট্রো, যেটা ডেফিনেশন এটাকে আমি ইন্ট্রো বলতে পারবো, আর শেষে কনক্লুশন বা এন্ডিং যেটা, এইটা খুব সুন্দর মতো মুখস্থ করতে, এখানে যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, এখানে কোনো যেন বানান ভুল না হয়। এরপরে মাঝখানে যে 4টা 5টা পয়েন্ট থাকবে এই 4টা 5টা পয়েন্ট আমি সুন্দর মতো গুছায় লিখে ফেলবো, 4টা 5টা পয়েন্ট সুন্দর মতো গুছায় লিখে ফেলবো। এভাবে লিখলে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফে একদম A to Z ভালো মার্ক পাবো। বুঝতে পারছো? তো আমি এই প্যারাগ্রাফের ভিতরে যখন আমি প্যারাগ্রাফটা একটানে লিখতেছি এই কয়েকটা জিনিস আমাকে মনে রাখা লাগবে। এবার ধরো আমি এরকম একটা প্যারাগ্রাফ এই 10টার মধ্যে আমি কমন পাই নাই, তারপর আমি 7-8 মার্ক পাইতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে সুন্দর মতো ডেফিনেশন সেন্টেন্সটা আগে চিন্তা করতে হবে, 2-3 সেন্টেন্সে আমি ওই টপিকটাকে ডিফাইন করব। পদ্মা রিভার যদি আসে, আমি পড়ি নাই, পদ্মা রিভার কি, পদ্মা রিভার মানে কোথায় অবস্থিত, এটা যে পদ্মা রিভারকে ইন্ট্রোডিউস করা, ঠিক আছে, এই পদ্মা রিভারকে ইন্ট্রোডিউস করা, এই জিনিসটাকে আমাকে আগে ডিফাইন করতে হবে।
এরপরে দেখো এটার সাপোর্টিং 4-5টা পয়েন্ট তুমি ইনস্ট্যান্ট মাথার ভিতর চিন্তা করবা। এখানে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক হইতে পারে, এটা সেটা হইতে পারে, বাট তুমি ট্রাই করবা মিনিমাম 4 থেকে 5টা পয়েন্ট এখানে চিন্তা করতে। সবসময় প্রবলেম সলিউশন অ্যাপ্রোচে আগাবা, তাহলে দেখবা যে কোনো টপিকের উপরে তুমি 4-5টা পয়েন্ট লিখতে পারছো। প্রথমে চিন্তা করবো ওই রিলেটেড প্রবলেম কি কি হচ্ছে, তারপরে চিন্তা করবা ওই প্রবলেমগুলো সলিউশন কি কি আছে। তুমি জাস্ট প্রবলেমগুলো আইডেন্টিফাই করে প্রবলেমগুলোকে বর্ণনা করবা। নর্মাল সিম্পল সেন্টেন্সে বর্ণনা করো। যদি তুমি আরেকটু ভালো হও ইংলিশে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে বর্ণনা করো। যদি তুমি আরেকটু বেটার হও তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যাও। তুমি জাস্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা যদি জানো, এইটা জেনেই কিন্তু খুব সুন্দর মতো এটা লেখা যায়। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে। যারা ইংলিশে একদম কাঁচা তারা তোমরা একদম সিম্পল সেন্টেন্সে বলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সুন্দর করে প্রবলেমগুলো সাজাও। এরপরে কানেক্টর দিয়ে ওগুলা সলিউশন বলো, যে সো এইটাকে আমরা এভাবে সলভ করতে পারি, সো দ্যাট এটা এভাবে করতে পারি। ঠিক আছে, আমি সবসময় প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল বা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি এই টাইপের ওয়ার্ড কানেক্টর ইউজ করি। এগুলো হচ্ছে তোমার প্যারাগ্রাফের সৌন্দর্য বাড়ায়। কিভাবে শিখছি, ওই যে কানেক্টর তো আমাদের এমনিতেই নর্মালি ইয়াতে শেখাই, তাই না? ওই কানেক্টরগুলো আমার নিজের রাইটিংয়ের মধ্যেও আমার নিয়ে আসতে হবে, তাহলে আমি জিনিসপত্রগুলো খুব সুন্দর মতো লিখে ফেলতে পারবো। তাহলে কি করতে হবে, তুমি যে কোনো টপিকে প্রথমেই ইন্ট্রো চিন্তা করবা, যেখানে ইন্ট্রো কি হতে পারে, তারপর 4-5টা পয়েন্ট ওখান থেকে নিজে করে চিন্তা করবা। চিন্তা সবসময় করবা প্রবলেম অ্যান্ড সলিউশন অ্যাপ্রোচে। প্রবলেম কি কি তৈরি করছে, সলিউশন কি কি আছে, ঠিক আছে, উপকারী দিক কি কি আছে, অপকারী দিক কি কি আছে, এভাবে চিন্তা করতে পারো। মানে যে কোনো একটা ফরম্যাটে পড়েই যাবে। তুমি চিন্তা করো যে কোনো একটা ইয়া নাও, প্যারাগ্রাফ নাও, প্যারাগ্রাফের নেম নাও, ডেফিনেশন পাবা, প্রবলেম কি কি তৈরি করছে সেটা পাবা, সলিউশন পাবা, অথবা প্রবলেম সলিউশন না পাইলে উপকারী দিক কি কি আছে, অপকারী দিক কি কি আছে, এই দুইটার যে কোনো একটা পেয়ে যাবা। লাস্টে যে সুন্দর একটা ইন্ডিং দিবা। কমন প্যারাগ্রাফগুলো একটু দেখবা, ওই কমন প্যারাগ্রাফগুলো যেগুলো তোমার মুখস্থ করতে হবে। সাপোজ ধরো তোমাকে যদি আমি বলি যে টি স্টল বা এনভায়রনমেন্ট পলিউশন, বা ধরো উইন্টার মর্নিং এর ক্ষেত্রে কনক্লুশনটা শেষে কিভাবে লিখছে 2-3 লাইনে, ওই কনক্লুশনটা খেয়াল করো। স্কুল ম্যাগাজিনের ক্ষেত্রে কনক্লুশনটা শেষে কিভাবে লিখছে ওটা খেয়াল করো। ওই সিমিলার টাইপের কনক্লুশন তুমি যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রেই লাগাইতে পারবা। টপিক ওয়াইজ তোমাকে জাস্ট লিখতে হবে। তো এইটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমার টেকনিক। আমি সবসময় এভাবে ট্রাই করি। এই 10টা প্যারাগ্রাফই সবসময় সবচেয়ে বেশি আসতে দেখা যায়। আমি তোমাদের টেস্ট পেপার মানে অ্যানালাইসিস করে দেখলাম, সব টেস্ট পেপারগুলোতেই এই কয়েকটা প্যারাগ্রাফকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে বেশি আসছে। এছাড়া অন্যান্য টপিকগুলো তুমি পড়তে পারো। এর ভিতর থেকে তুমি যদি আমাকে বলো 5টা ভাইয়া বাছাই করে দেন, আমি নাম্বার 1 তোমাকে বলবো টি স্টলটা পড়ো, নাম্বার 2 এনভায়রনমেন্ট পলিউশন পড়ো, নাম্বার 3 আমাদের এখানে হচ্ছে যে ডিফরেস্টেশন এটা পড়ো, এরপরে আর কি দিব, আর হচ্ছে যে তোমার ন্যাশনাল ফ্ল্যাগ, লাইফ অফ এ ফার্মার, এই কয়েকটা মাস্ট। আর যদি এই 10টাই পড়তে পারো তাহলে তো খুবই ভালো। বাট এই 10টার প্রত্যেকটা ডেফিনেশন মাস্ট পড়বা, সাপোর্টিং সেন্টেন্সগুলো মাস্ট চিন্তা করবা, ঠিক আছে? আর কি করবা, এর বাইরে ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, যত টাইপের বা স্টোরির ক্ষেত্রে যত টাইপের ওরকম তোমার নতুন নতুন প্যাসেজ আসবে, ওই প্যাসেজগুলা যদি এরকম প্যারাগ্রাফ টাইপের টপিকে হয়, প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাকে জেনে বুঝে তারপর আগাতে হবে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরো চমৎকার চমৎকার ভিডিওস পেতে, এসএসসি পরীক্ষাতে গাইডলাইন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যেও।